মাখা সন্দেশ তো আপনারা দোকান থেকে নিশ্চয়ই অনেকবারই কিনে খেয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন বানানোটা খুবই সহজ। মাত্র 2-3টি উপকরণ দিয়ে এটা আপনারা বানিয়ে নিতে পারবেন, কিন্তু স্বাদ তো হবে দেখবেন একদম দোকানের মতোই। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি মাখা সন্দেশের। তাহলে এই মাখা সন্দেশটা বানানোর জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে 1.5 লিটার দুধ। এই দুধ দিয়ে আপনাদের সবার প্রথম ছানাটাকে আগে কাটিয়ে নিতে হবে, আর দুধ থেকে চেষ্টা করবেন ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেওয়ার। এবার এর মধ্যে থেকে আমি ছানা কাটিয়ে নেবো। তার আগে আমি কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি, আর দুধটা দেওয়ার আগে এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্কের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 4 কাপ জল। তারপর জলটা একটু গরম হলেই দুধটাকে এখানে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো। এবার ফ্লেমটাকে হাই করে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। এবার যখনই দেখবেন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে আপনাদের ভিনিগার। আমি এখানে 4 চা চামচ ভিনিগারের সাথে 2 চা চামচ জল দিয়ে এটাকে ডাইলুট করে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি ডাইরেক্টলি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর দুধের মধ্যে দেওয়ার পরে গ্যাসটাকে আপনারা বন্ধ করে দিয়ে এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছানাটা কতটা প্রপারলি কেটেছে। এটাকে আমি এইভাবেই রেখে দেবো 2 থেকে 3 মিনিটের জন্য। আমি এখানে ছানাটাকে ভিনিগার দিয়ে কাটিয়ে নিলাম। আপনারা চাইলে ছানা কাটাবার পাউডার বা লেবু দিয়ে এটাকে ইজিলি কাটিয়ে নিতে পারেন। 2-3 মিনিট হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নেবো। আর ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা বোল নিয়ে তার উপরে স্টেনার নিয়ে স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাসলিন ক্লথ। তারপর এইভাবে ল্যাডেল দিয়ে তুলে নিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো। এবার এই ছানাটাকে আমি একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে এর মধ্যে যে ভিনিগারটা আছে সেটা ভালোভাবে বেরিয়ে যায়। ব্যাস, এবার এটাকে আমি ভালো করে একটু প্রেস করে জলটাকে বের করে নেব। এই জলটা যাতে তাড়াতাড়ি বেরিয়ে যায় সেজন্য এর উপর আমি একটা আমুল দেশি চাপা দিয়ে দিলাম। আপনারা চাইলে যে কোনো ওয়েটের মধ্যে চাপা দিয়ে রাখতে পারেন। মোটামুটি দেখবেন 10 থেকে 15 মিনিটের মধ্যে এই জলটাও বেরিয়ে যাবে, আর এটা পারফেক্টলি ঠান্ডা হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট পরে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, তাই এর ওয়েটটা আমি নামিয়ে নিলাম। আর জলটাও দেখুন বেশ অনেকটাই এখন বেরিয়ে গেছে। এটাকে আমি ডাইরেক্টলি নিয়ে নেবো একটা থালার মধ্যে। আর ছানাটাকে এইভাবে থালার মধ্যে নেওয়ার পরে এটাকে ভালো করে আপনাদের একটু স্মুথ করে নিতে হবে। তার জন্য এইভাবে আপনাদের হাতের তালুটা দিয়ে প্রেস করে নিতে হবে। দেখুন এইভাবে একটু স্মুথ করে নিলে দেখবেন মাখা সন্দেশের টেক্সচারটা দারুণ সুন্দর আসবে। তাহলে এটা দেখুন এখন ভালোভাবে মসৃণ করে মাখা হয়ে গেছে। দেখুন, ব্যাস, এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে মাখা সন্দেশটা বানানোর জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে অন করে নিচ্ছি। আচ্ছা, এবার গ্যাসটা অন করার পরে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ ঘি। খুব বেশি লাগবে না, 1 চা চামচ মতো দিয়ে দিলেই হবে। ব্যাস, তারপর এটাকে একবার ভালো করে মেল্ট করে নিন। আর ঘিটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 ল্যাডেল দুধ। খুব বেশি নয়, 1 ল্যাডেল মতো দিয়ে দিলেই হবে। এই দুধটা দেওয়ার কারণে দেখবেন ছানাটা আপনারা খুবই ইজিলি মিশিয়ে নিতে পারবেন। এরপর যখনই দেখবেন দুধটা একটু গরম হয়ে গেছে, তখন এখানে দিয়ে দিন ছানাটা। আমি এখানে পুরো ছানাটা দিলাম না, প্রথমে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তারপর ফ্লেমটাকে লো রেখে এটাকে ভালো করে মেশাতে থাকবো। দেখতেই পাচ্ছেন ছানাটা কি ইজিলি মিশে যাচ্ছে, আর টেক্সচারটাও কতটা ভালো আসছে। আর একবার ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন আপনারা গুড়। আমি এখানে 1.5 লিটার দুধের ছানার জন্য নিয়ে নিয়েছি 700 গ্রাম নলেন গুড়, যেটাকে কিন্তু আপনারা একেবারে দেবেন না, অল্প অল্প করে দিয়ে এটাকে মেশাতে থাকুন। একেবারে দিয়ে দিলে দেখবেন এটা কুক করতেও সময় লাগবে, আর এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে এটাকে আপনাদের এইভাবে মেশাতে থাকতে হবে। এরপর যখনই দেখবেন গুড়টা একটু টেনে নিয়েছে, তারপর এখানে বাকি ছানাটাও মিশিয়ে দিন।
আর ছানাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ লাডেল দুধ। তারপর এটাকে আবারও ভালো করে মেশাতে থাকবো। আচ্ছা, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে খুব সামান্য ময়দা। ওই ধরে নিন ছোটো চামচের 1 চা চামচ। মিষ্টির দোকানে এটা দেয় বলি ছানাটা থেকে পরে জল কেটে যায় না, আর সন্দেশটা খুবই নরম হয়। আর ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিন আরও একটু নলেন গুড়। তারপর আবারও মেশাতে থাকুন। মোটামুটি গুড়টা আপনাদের 4-5 বারে দিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে দেখবেন কালারটাও সুন্দর আসবে আর তার সাথে সাথে টেক্সচারটাও। এইভাবে করতে করতে দেখবেন এর কালারটা খুব সুন্দর চলে আসবে আর টেক্সচারটা দেখুন কতটা সুন্দর এসছে। তাহলে দেখুন এখানে আমার পুরো গুড়টাই দেওয়া হয়ে গেল। আর পুরো গুড়টা দেওয়ার পরে আমি এখানে প্রায় 15 মিনিট মতো কুক করে নিয়েছি। আচ্ছা, এবার দেখুন এটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে। কালারটাও কতটা সুন্দর এসছে আর তার সাথে সাথে টেক্সচারটাও। আপনাদের কিন্তু এর থেকে বেশি টাইট করলে চলবে না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে। আর তুলে নেওয়ার আগে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু এলাচ গুঁড়ো, খুব বেশি নয়, অল্প একটু দিয়ে দিলেই হবে। এই এলাচ গুঁড়োটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিয়ে দিতে পারেন। ব্যাস, এবার আমি এর গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আর ফাইনালি এর টেক্সচারটা দেখে নিন ঠিক কীরকম আছে। ব্যাস, এবার এটাকে আমি একটা মোল্ডের মধ্যে দিয়ে ভালো করে সেট করে নেবো। আর সেট করার জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। ব্যাস, এবার এটাকে আমি তুলে নিয়ে দিয়ে দেবো কেক মোল্ডের মধ্যে। ব্যাস, এবার এটাকে ঠান্ডা করার আগে এইভাবে সেট করে নিন। মাখা সন্দেশে যদিও কোনো গার্নিশ করতে লাগে না, বাট তো আমি এখানে কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য। ব্যাস, এবার এটাকে আমি 3-4 ঘন্টা ঠান্ডা হতে দেবো। আপনারা এটাকে রুম টেম্পারেচারে রেখেই ঠান্ডা করে নিতে পারেন, ফ্রিজে রাখার দরকার পড়বে না। এবার এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদের এটাকে কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা পারফেক্ট এসছে। কি লাগছে তো একদম দোকানের মতো। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।